এই তুই কেন গায়ে হাত দিলি? হ্যাঁ জানোস না আমার আমিন তুই জানোস না বস এই মেয়েরে পছন্দ করে আর তুই এই মেয়েকে হাত দিছ? তাই না? তোমার আমি অনেকবার বুঝাইছি, তুমি শুনো। বস এইভাবে বুঝাইলে কাজ হইব না, এক কাজ করি পরে তুইলে নিয়ে যে আপনার সাথে বিয়া দিয়ে দেই, তাইলেই মামলা শেষ। হ্যাঁ ঠিক আছে। এই নিয়ে আসো। আয়, চল। কিরে তোর এত বড় সাহস, তুই আমাদের এলাকায় মেরে তুই নিজে বিয়ে করবি? হ্যাঁ এই তুই কোন জায়গায় বল? এই আমার পথের কাটা হইস না, আমি কিন্তু কাটা রাস্তা থেকে উপরে দিল। শোন, তুই যেমন কাটা উপরে ফেলো, আমিও আবার সেই কাটা নিয়ে বিন্দায় দিতে পারি। ইস বস আপনি ওর সাথে কথা বলে মুখটা নষ্ট করেন না, আপনি সাইডে যান, আমি দেখতেছি। ওই সাইডে যা। এই ধরে বুঝলাম না তুই কোন জায়গার গ্যাংস্টার, আমার বসের সাথে বাংলা নিতে হস, তোরে কিন্তু একদম বইরা দিমু। তুই আমার ভরে দিবি ছোট? হ্যাঁ? শোন, আমি তোর লয়ে কথা বলতেছি, তুই তো সেখানে সামান্য চামচা, তোর সাথে কি কথা বলবো? হ্যাঁ ও বস আপনি একটু সরেন, এখানে মুখের কথায় কাজ হবো না। ওই না। এই তুই আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলো, তুই সাহস কম না রে? বস ওরে বইরা দেন, বইরা দেন। এই কি রে, তোর শুট করবি? বল, শুট কর, কর। এই, একদম শুট করবি। এখন পালাবো। না বলতেছিস? রানা, 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 রানা কথা বলো, রানা, এই রানা। এই ছোট লোকের বাচ্চা, তুই তো সাহস কম না? এতদিন তুই আমার সাথে প্রেমের অভিনয় করেছিস, তার মানে তুই রায়নাকে ভালোবাসিস তাই না? এই হ্যাঁ, আমি তো তোকে সত্যি সত্যি ভালোবাসতাম, তুই আমার সাথে কি করলি? তুই আমার সাথে চিট করলি, আমার ভালোবাসা নিয়ে খেললি। যা করেছিস খুব ভালো করেছিস, তোদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। এতদিন আমার পিছে পিছে ঘুরেছিস, যখন দেখেছিস আমি তাকে ভালোবেসে ফেলেছি, তখন এই রায়নাকে তুই ভালোবাসিস তাই না? আরে তুমি কি বলতেছো এইসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি বলতেছো এইসব? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল? ওই তো রানা উঠছে। রানা, রানা তুমি বলো না যে আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তোমার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না? বলো। হ্যাঁ কেন, কি হয়েছে? কি হয়েছে এখন কিছু বুঝতে পারছিস না? কাল লাগেনি ডাইনি, তুই জানতি দিহান আমাকে ভালোবাসে আর আমি দিহানকে ভালোবাসি, তুই সেটা সুযোগ নিয়ে দিহানের সাথে এখন রিলেশন করছিস তাই না? আরে এই তুমি সব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমি এর সঙ্গে রিলেশন করব মানে? এই তোমার মাথা কি ঠিক আছে? আরে আমার মাথা একদম ঠিক আছে। তুই আমার সাথে অভিনয় করলি না? দেখ এবার তোর সাথে আমি কি করি, তোর ফ্যামিলির আমি 12টা বাজিয়ে ছাড়বো। আরে স্নেহ শুনো, আরে দাঁড়াও। আরে দিহান, এখানে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া ওইসব কি বলে গেল? আমি তোমার সঙ্গে রিলেশন করি মানে? দেখো, ওর বিষয় আমি দেখবো, তোমার কিছু হয় নাই তো? না। ঠিক আছে, যাও তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, আর তোমাকে ধন্যবাদ। ঠিক আছে যাও। ধ্যাৎ, শুধু শুধু ভুল বুঝলো। এখন আমার ফ্যামিলির কি করব? ওর না আমি পারি না। দিয়ানের মা কই গেলা? এদিকে তো আসো। ওই যে গেছে আল্লাহই জানে। কি হইছে? এরকম করে চিল্লাইতেছো কেন লিগা? চিন্তা করছি জানো না, দুপুর হয়ে গেছে। সেটা খাবার টাবার দাও, খুব ক্ষুধা লাগছে। বাজার করে কে না থেকে দিছো না কাজ কাম কিছু করো? যে আমি রান্না বেলা তোমার মুখের ফ্রেন্ড হইবা খাওন দিমু? ঘরে চাল ডাল কোনো কিছু নাই কা? এমন কোনো কিছু নাই যে আমি রান্না তোমার মুখে খাওন দিমু? আর তোমার বলে একটা হইছে সারাটা দিন ঢ্যাং 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 করে হেরা পারে পারে ঘুরে বেড়ায়, একটা কথা শুনে না। ও যদি এখন একটা কামাই করতো তাও তো হইতো, ও কি বার হয় নাই? হব, ঠিকই তো কইছ। আমি তো পঙ্গু মানুষ, আমি যদি কামাই করতে পারতাম তাহলে তো আর তুমি এত কথা শুনাইতে পারতা না। ওনারা বড় হয়েছে, কত ইচ্ছা করলে কামের ইচ্ছা করতে পারে,
কেন যে করে না। তুমি দেখো ঘরে এক মুঠো চাল ডাল কিছু নাই, ও কি করে পরের উপকার করে বেড়াইতেছে। তোরা এখানে কি করছিস? হ্যাঁ, তোরা এখানে কি করছিস? হো, সুখ দুঃখের গল্প করছিস? তোর ছেলেকে আমার পিছনে লিলিয়ে দিয়েছিস যাতে আমার থেকে টাকা পয়সা নিয়ে তোদেরকে চালাতে পারে। আর এখন কি করছিস? যখন দেখছিস আমি টাকা আর দিচ্ছি না, তখন অন্য একটা মেয়ের পিছনে তোদের ছেলেকে লিলিয়ে দিয়েছিস, তাই না? না মা, এগুলা কি বলতেছো তোমরা? আমরা তো কিছুই জানি না এগুলা। না, তোরা কিচ্ছু জানিস না। এই, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তোদেরকে যে তোদের ছেলে চালাচ্ছে সেই ব্যাপারে কি তোরা কিছু জানিস না? জানিস, অবশ্যই জানিস। এই, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না, আমি তো তোদের ছেলেকে সত্যি সত্যি ভালোবাসতাম। তোর ছেলে আমার সাথে কি করেছে জানিস? তোদের ছেলে আমাকে ঠকিয়েছে। ও কি ভেবেছে আমি আর বাকি 10-5টা মেয়ের মতো ও আমাকে ঠকাবে, আমি কান্না করব আর না হলে সুইসাইড করব? আমি স্নেহ এরকম মেয়ে না। ও আমাকে ঠকিয়েছে না, যেভাবে হোক আমি ওকে বিয়ে করব। আর তোদের বাড়ি ঘর আজকে আমি আমার বাবাকে বলে পুড়িয়ে দিব, জ্বালিয়ে দিব। ও আমাকে জ্বালানোর চেষ্টা করছে, আমি তোদেরকে জ্বালবো, বুঝেছিস? না না মা, মা শুনো, দেখছো তোমার পুরাই আমার শেষ মুহূর্তে বাঁচতেও দিব না, পঙ্গ হয়ে পড়ে আছি, তাতেও তোমার কোনো খুশি হয়নি। এই কুলাঙ্গার, তোর জন্য আর কত অপমানিত হবো মানুষের কাছে। ঘরে এক মুঠো চাল নেই, ডাল নেই, তুই কি করিস? মানুষের উপকার করে বেড়াস না? তোর মতো ছেলে আমার আর দরকার নেই, তোকে আমি আজকে ত্যায্য করবো। মা তুমি এগুলো কি বলতেছো? কি হয়েছে তাই তো বলবো আগে। কি আর হবো? কিছু হয় নাই, সব হচ্ছে কি আমাদের কপালের দোষ, কপালের। তোর মতো এই কুলাঙ্গার ছেলেটা জন্ম দেয়া আমাদের মহা বড় ভুল হয়ে গেছে। তুই যদি এই বাড়িতে থাকস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা তুমি এটা কি কইতেছো? বাবা তুমি মারে বুঝাও, মা এটা কি কইতেছে? আমি কিছু বুঝতে পারতেছি না। মা তুমি এটা কি ঠিকই কইতাছে, ঠিকই কইছে, তুই বেতে বাইরে যা, আমার না খায় মরে থাকবো, তারপরে তোর মুখ দেখ পাচ্ছি না, তুই বাইরে যা কইতাছি, বাইরে যা। ঠিক আছে, যেহেতু তুমি আমার মুখ দেখতেই চাও না, আমি তোমাকে কথা দিতেছি, আমার এই মুখ নিয়া তোমাকে সামনে আমি কোনোদিন আসবো না, কোনোদিন না। আল্লাহ, আমি কি এমন ক্ষতি করছি যে আমার বাবা মা আমার ত্যায্য পুত্র করে দিল? আর স্নেহ আমার ভুল বুঝলো, আমি তো শুধু রায়নার বাঁচাইছিলাম, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। ও ভুল বুঝা হ্যাঁ আমার বাবা আমার কাছে এইসব বললো। আল্লাহ তুমি তো দেখছো, তুমি কেন আমার এই পরীক্ষার মধ্যে ফালাইলে আল্লাহ? হ্যাঁ ও বাবা, ও মাগো, এইটা আবার কি? ভয় পাচ্ছিস? ভয় নেই, ভয় নেই। এই এই তুমি কে? আমি এক অদৃশ্য শক্তি, তুই কোনো ভয় পাস না, ভয় পাস না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি জানি তুই মানুষের উপকার করিস, আর যারা মানুষের উপকার করে আমি তাদের কোনো ক্ষতি করি না। তুই টেনশন করিস না, তোর মনে অনেক দুঃখ, যে কারণে তুই কান্না করতেছিস। আমাকে খুলে বল, খুলে বল তোর মনে কিসের এত দুঃখ? আসলে দেখো, তুমি কি আমি জানি না, তবে আমার মনে অনেক কষ্ট, সত্যি অনেক কষ্ট। হ্যাঁ আমি একটা মেয়েরে বাঁচাইছি, আর আমার যে প্রেমিকা ছিল ও ভুল বুঝা আমার বাবা আমার কাছে উল্টা পাল্টা বলছে। আমার বাবা মা সেগুলো শুনে আমার ত্যায্য পুত্র করে দিছে। আমি এখন বাড়িতে যাইতে পারতেছি না, কোনো জায়গায় যাইতে পারতেছি না। তুমি বলো এখন আমি কি করবো? বুঝতে পেরেছি, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। শোন, আমি তোকে একটা মাস্ক দেব, আর এই মাস্ক ব্যবহার করে তুই যা করতে চাবি তাই করতে পারবি। তবে একটি কথা, এটি শুধু ভালো কাজে লাগাবি, খারাপ কাজে লাগাবি না। যদি কোনো খারাপ কাজে লাগাস তাহলে এই শক্তি কাজ করবে না। মাস্ক? কিসের মাস্ক? আর আমি মাস্ক দিয়ে কি করবো? যা চাবি তাই পাবি। হ্যাঁ তার মানে আমি যা চামো তাই পাবো? হ্যাঁ, যা চাবি তাই পাবি। টাকা চাইলে টাকা, কাউকে মারতে চাইলে মারতে পারবি, আর তুই যা করতে বলবি তাই করবে। সত্যি? ঠিক আছে, তাহলে তুমি আমার দাও। ঠিক আছে।
শোন, এটা তুই চাইলে চোখেও পড়তে পারিস, আবার চাইলে হাতেও রাখতে পারিস। এরা যেদিকে তাক করবি, যা করতে বলবি তাই করবে। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। তার মানে এটাতে আমি সব কিছু করতে পারবো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আবার মানুষের শিক্ষাও দিতে পারবো। যাক, এটা আমার অনেক উপকার হবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, এটা কি সত্যি জাদুর মাছ নাকি অন্য কিছু? কিছুই তো বুঝতেছি না। আমার পরীক্ষা করতে হবে। হে জাদুর মাছ, আমার কিছু টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এত টাকা, এত টাকা আমার, এগুলো সব টাকা আমার। এ না সত্যি জাদুর মাছ। যাক, এটা দিয়ে আমার কাজ হবো। এই জাদুর মাছ দিয়েই আমি সবার শিক্ষা দিতে পারবো, আর সবার ভুল ভাঙাই দিতে পারবো। যাই, আমি স্নেহার কাছে যাই। বাবা, কি ব্যাপার? চুপ করে আছো কেন? তুমি তো সবকিছু শুনলে। আমার দরকার প্রতিশোধ, প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। প্রতিশোধ দরকার না। আমার মায়ের কষ্ট দিছে, এই ফকিরের বাচ্চারে আমি একবারে জ্বালায়া পুরাইয়া ছাই করে ফেলামু। তুই কোনো চিন্তা করিস না, ওই ফকিরের বাচ্চার ঘর বাড়ি সহ আর মা বাপ যারা আছে সকল রে পুইরে ছাই বানায় ফেলামু। বাবা, আমি চাই তুমি আমার মা বাবাকে টার্গেট করো, আর আমি আমার ভালোবাসার মানুষকে নিজের হাতে জ্বালিয়ে দিতে চাই। তার কারণ ও আমার অন্তরটা জ্বালিয়ে দিয়েছে, ও আমাকে ঠকিয়েছে, ও আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করেছে, তাই ওকে আমি জ্বালিয়ে দিতে চাই। ওকে ওকে মাই সান, তুমি যা চাবে তাই হবে। তুমি আমার একমাত্র কন্যা, আর তোমার যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমি তাকে ছাড়ুম না, তা করে তিলে 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 শেষ করে দেবো। তুমি যাও, তুমি যেভাবে চাবে সেভাবেই হবে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ঠিক আছে। ফকিরের বাচ্চা, আমার মাইয়ের কষ্ট দেওয়ার স্বাদ তুই তিলে তিলে ভোগ করবি, তিলে তিলে। এই, দাঁড়া, পাইছি তোরে। আজকে দেখ তোর সাথে আমি কি করি। তুই আমার ঠকাচ্ছিস না, আজকে তোর শেষ দিন, আমি তোর মেরে ফেলবো। দেখো স্নেহা, তুমি বুঝতেছো না, আমি শুধু তোমারই ভালোবাসি, আর তুমি যা দেখছো সব ভুল। তুই আমাকে ভালোবাসিস তাই না, আর আমি যা দেখেছি সব ভুল। দেখ, তোর কথা আমি একটু বিশ্বাস করি না। আমি আজকে তোকে মারবো, তারপর আমি নিজেও মরবো। দেখো স্নেহা, তুমি বুঝতেছো না, আমি তোমারই ভালোবাসি। তোমার ছাড়া আমি কারো নিয়ে চিন্তা করতে পারতেছি না। আমি তোর কিছু বিশ্বাস করি না। হ্যাঁ না, আরে জাদুর মা, তুমি আরো বুঝাও। হ্যাঁ, আরে দিহান, আমি এগুলো কি করতেছিলাম? আমি তখন ভুল ভাবতেছিলাম। তোমার তো রায়নার সাথে কোনো কিছুই নাই। দিহান, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে তোমার ভুল বুঝছি। আসলে আমি তো তোমার অনেক ভালোবাসি, তাই আমি এরকম অন্ধ হয়ে গেছিলাম। আমি সেটা জানি, আর যার কারণে তো আমার জাদুর মাছ তোমার আমার লগে মিল করাই দিছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু যাই হোক, তোমার এই জাদুর মাস্ক মানে তুমি এটা কই পাইছো? আরে পাইছি, আমার একজনে দিছে। এই জাদুর মাছ দিয়া আমি টাকা পয়সা, মানুষের শিক্ষা দেওয়া, মানুষের ভালো বানানো, খারাপ বানানো সবই করতে পারি। তাই নাকি? হ্যাঁ, যাই হোক, তুমি যেহেতু ভুল বুঝতে পারছো, তাহলে আর কোনোদিন আমার উল্টা পাল্টা ভুল বুঝো না আবার। তাহলে ঠিক আছে। কিন্তু বাবা, বাবা তো গেছে তোমাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিতে। হ্যাঁ? তোমার বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে আমার বাবা। কি বলো? তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। চাচা যান, আপনি কি জন্য ডাকলেন? আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মাইয়া স্নেহার সাথে তোমার বিয়ে দিন, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয় নাই। এক ফকিন্নির পোলা, এই পোলারে আমার মাইয়া ভালোবাসছিল, কিন্তু এতদিন একটা সুযোগ আইছে। আমার মাইয়া নিজে মুখে কইছে ফকিন্নির বাচ্চারে নাকি নিজে হাতে পুরাই আমার আর বাপ মা সহ। আমি জানি আমার মাইয়া এই কাজ করতে পারবো না, এই কাজটা তোমার করতেই হবে। তারপরেই আমার মাইয়ার সাথে নাম করে দিব আমি। চাচা যা বললেন আপনার জবান তো ঠিক থাকবো? সোহাগ, আমি মানুষ এক, আমার জবান এক,
ভালো করেই জানো আমি মরতে রাজি আছি, কিন্তু আমার জবান বের খেলাপি করতে রাজি না। ঠিক আছে চাচা, আপনি যেহেতু বললেন যে দিহানরে দুনিয়া থেকে শেষ করে দিব, তাহলে ওকে ডান। বস তাহলে এক কাজ করি, কথা না বাড়াইয়া ওই ফকিনীর বাচ্চারে টাইনে নিয়ে এসে এইখানে আপনার চাচা জানের সামনে মারমু, তাইলে আপনার চাচা জান বুঝতে পারবো আপনার বাবা! পাওয়ারটা কি। থামো, আমি আর দিন মিলে গেছি, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই। হোয়াট লিখছো মানে? তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। দিহানকে আমি ভুল বুঝেছিলাম, আসলে রায়নার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দিহান শুধু আমাকেই ভালোবাসে। ও বুঝতে পেরেছি, তুমি ফকিনীর বাচ্চা, তাহলে তোমারে আবার ভুলভাল বুঝাইয়া আমার কাছ থেকে সরাই নিতেছে। হ্যাঁ, লাভ হইব না। এ সোহাগ, খারা খারা দেওস কি? বস ফকিনীর বাচ্চারা মাইরে ফেলা। ফকিনীর বাচ্চা তোর একদম শেষ করে দিব। শোনেন, আপনি আমার মুরব্বী এবং স্নেহার বাবা। আপনি যেটা করতেছেন এটা ভুল। আসলে সকালে আমি রায়নারে বাঁচাইছিলাম। আপনার দলের যে গুন্ডা মান্ডা আছে, ওরা আমাদের এলাকার থেকে ওই মেয়েটার তুলে নিয়ে যেতেছিল, তুলে নিয়ে নাকি বিয়ে করে। আচ্ছা আপনি বলেন, এই যে টিজিংটা করছে, আমি ওরা বাঁচাইছি, সেটা কি আমার অপরাধ হয়েছে? আপনার মেয়ে সেটা ভুল বুঝছিল। এখন ওইভাবে দেখলে একজন মানুষ ভুল বুঝে, আমি ওরা বুঝাইছি ভালো করে, ও আর ভুলটা বুঝতে পারছি। বাস, অনেক কথা হয়েছে। তুমি যত বুঝি আমাকে দাও, আমি আমার মেয়ে কখনোই তোমার সাথে বিয়ে দিব না। স্নেহা চলো। দাঁড়ান, আপনার বুঝ আমি দিতে চাই না, জাস্ট একটা জিনিস করবো, মেয়ে বিয়ে দিল না, তাই না? না, ঠিক আছে। কি চাচা, আপনার মেয়ে আমার লই বিয়ে দিবেন না? স্নেহা তুই এত সুন্দর একটা পোলারে ভালোবাসছো, আগে কেন কষ্ট নাই? আরে এরকম একটা রাজপুত্র তো আমি খুঁজতেছিলাম। বাবা, আমার মেয়ের বিয়ে করতে তোমার কোনো আপত্তি নাই? না, আমার কোনো আপত্তি নাই। বাবা, আজকে আমি তোমার বাবার সাথে কথা কয়ে আমার মেয়ের বিয়ে ধুমধাম করে দেবো। আচ্ছা ঠিক আছে, স্নেহা তাহলে চলো বাড়িতে চলো। চলো। চলেন।